নমস্কার, সুপ্রভাত। সীমার ন্যাচারাল ব্লগে আরো একটি নতুন পর্বে সবাইকে স্বাগত। কত বৃষ্টি হয়েছে রাতে, যেমন বৃষ্টি তেমন ঝড়। রান্নাঘরে ভাগ্যিস ওই ব্যানারটা পাতা ছিল, এখন কি অবস্থা রান্নাঘরের আপনাদেরকে দেখাচ্ছি। সব পরিষ্কার করব। আর ওই জলে যে ইটের তাগাড় করেছিল, এখন ওই ইট তুলতে যেতে হবে। যদি ওনাদের জমি ওনারা চাষ করে সেক্ষেত্রে সমস্যা হবে, তো আগে থেকে তুলে নেব। আর কি কি করছি তো প্লিজ পুরো পর্বটা দেখতে থাকুন, আশা করছি ভালো লাগবে। আর যারা প্রথম দেখছেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই অল নোটিফিকেশন অন করে দেবেন। আর বৃষ্টি যে হয়ে গেছে, বৃষ্টির একটা বিরাট ঠান্ডা ওয়েদার, এখনো রোদ ঠিক করে বের হয়নি। ভালো বৃষ্টি হয়েছে কিন্তু প্রচুর ঝড়ও হয়েছে রাতে। হলুদ গাছ দেখা দিয়েছে, বেরিয়েছে। হ্যাঁ হলুদ খুব আগে বেরিয়েছে হলুদ গাছটা, কিন্তু আদা গাছটা হচ্ছে না নাকি? আদা গাছ বেরিয়েছে, 3টে বস্তায় আদা গাছে পাতা ছেড়েছে। বেশ লম্বা হয়েছে, কয়েকটা হয়েছে। ওই ভিতর একটা, সবগুলো ওখানে একটা হয়ে যাবে কিছু। ওগুলো বস্তা আনতে হবে, না গামলি নিয়ে যেতে হবে, হবে না ওইভাবে। জলটা একটু কমেছিল, কাজটা করে নেবো। কালকের কি সুন্দর জলটা কমে গেছিল, ভাবছিলাম দিয়েছিলাম, এগুলো সবই দেখা যাচ্ছিল, ধুয়ে গেছে পুরো। আবার জলের ডবল জল হয়েছে। কালকে এত জল হয়েছে, ফির এত করে জল বেড়েছে। বিরাট বৃষ্টি হয়েছে রাতে, আগে সেই পুরানো জলের মতো ভরে গেল। এগুলো এখন বলে যাবে। এখন মশলা জমে আছে না, শাবল লাগবে। জলটা না করলে কাজ করার চাপ হয়ে যাচ্ছে, ভুলে যাচ্ছে, দেখা যাচ্ছে না। ওগুলো এই দেয়ালের কোল ধরে রেখে দেবে বলছো? হ্যাঁ, এই এক সাইড ধরে থাকলে যাদের জমি, এখান থেকে তো ওদের চাষ করতে পারবে। এই সাইডে থাকলে আমাদের অসুবিধা হবে না। জলে তো জমে ডুবে থাকবে, অসুবিধা কিছু। সাজিয়ে রাখো। ওই এখান থেকে তো যাদের জমি আছে ওরা চষে চাষ করতে পারবে। বলছি সাজিয়ে রাখো ইট। আমরা একটু একটু করে গুছিয়ে এগোচ্ছি। এই যে দুটো জানলা এসেছে, আপাতত একটা ঘরের চিন্তা গেছে। আরও চিন্তা হচ্ছে ফ্রেম কটা এনেছে, কটা পুরনো জানলা আনতে হবে, এনে যা হোক করে অ্যাজবেস্টটা চাপিয়ে থাকার মতো পরিবেশ তৈরি করার চেষ্টা করছি আমরা। আজকে জানো ভোলে বিশাল জল সরবে, আজকে সন্ধ্যাবেলা গেলে মাছ পাওয়া যাবে। ভোলে ভীষণ জল সরবে আজকে। জল সরছে, রাতে প্রচুর বৃষ্টি হয়েছে না? আমি যাই ওখানে, না তুমি একা কতক্ষণ ধরে করবে? এইগুলো ভেবেছিলাম বাউন্ডারি দিয়ে দেবো এখান থেকে, একটা একটা করে কাজ গুছিয়ে উঠে দিল না, জল হয়ে ভরে গেল। কত জল হয়েছে। আমি এদিক দিয়ে ইটগুলো গুছাই, সব আস্তে আস্তে করতে হবে।
বাবা এই ইটগুলো কোথায় নিয়ে দিচ্ছ? এইটুকু আমি সাইডে রেখে দিচ্ছি, যাদের জমি তারা চাষ করবে তো ওই জন্য তুলে নি। কি করছো? এটা কি করছো? মাটি দিয়ে দিচ্ছি, অনেকটা মাটি কেটে নেওয়া আছে। কিচেনটা আমারই পরিষ্কার করতে হচ্ছে, বুঝলো বাবু? রান্নাঘরে বেশি কাজ তো তোমার রান্নাঘরেই তো বেশি কাজ। হ্যাঁ। রান্নাঘরে হওয়ার আগের থেকে বেশি কাজ। বাবা ওখানে জানো একটা সেই ছুঁচো ইঁদুরের গর্ত আছে ওখানটাতে, আর একটা কম মারলে দেখবে একটা গর্ত পাবে ওখানে। হ্যাঁ আগের দিন দেখি গর্তের মধ্যে বাইরে এসছে। হ্যাঁ আমি কিন্তু একটা চিনোজক দেখতে পাচ্ছি। নুন দেবো? নুন আনবো? নুন ওই দাও করতে বেরোচ্ছে। এটা আছে অনেকে নিয়ে চলে গেছি, অল্প আছে। এই বালতিটা আমাকে ছোট হয়ে যাচ্ছে, সরিয়ে দাও। সমস্ত ইট গুছিয়ে ফেলেছি, এখন এই খোয়াগুলো ফুটে নিচ্ছি। এবার কুচো গাছা? হ্যাঁ এবার কুচো গাছা? হ্যাঁ, কুচো কাঁচা সমস্ত ইট বয়ে ফেলেছি আস্তে আস্তে। এবার শুধু কুচো গাছা খগুলো পড়ে আছে। হ্যাঁ, কুচো কাঁচা খোয়াগুলো পড়ে আছে, ওগুলোও তুলে নেবো। পুরো জায়গাটা কেটে দিয়েছে, আবার সাপ জল পাস হয়ে যাচ্ছে। জলটা কত জোর বেরিয়ে যাচ্ছে দেখো। এখনো আকাশের মুখ ভার, মনে হচ্ছে এখনো বৃষ্টি হবে। সাপ ভিজে পার দিকে। বৃষ্টি, বিদ্যুৎ চমকানো, সেরকম বাজ পড়া, ঝড়। পুরো রান্নাঘর জল কাদা ভিজে, এখন পরিষ্কার করতে হবে। পুরো রান্নাঘর জল। রাতে এতটা বৃষ্টি হবে ভাবতে পারি। সকালের দিকে হচ্ছিল একটু, শুনি একটু একটু বৃষ্টি পড়ছিল, বিদ্যুৎ চমকাচ্ছিল। রাত্রে এতটা হয়ে গেছে, জল যতটা শুকিয়েছিল আবার ততটা হয়ে গেছে।
আমার পুরো কাদা। চারিদিকে জল ঝাপটা দিয়েছে না, এত ঝড় হয়েছে, শুধু বৃষ্টি হলে এত কাদা জল হয় না। আমার এখানে এরকম মুছে দিয়ে এরকম রেখে দেবে, শুকিয়ে যাবে। হুম, মুছে রেখে দিলে আস্তে আস্তে শুকনো হয়ে যাবে। শুকনো করে মুছে নেব, কাগজের উপরে এটাই সুবিধা। নাহলে মাটিতে হলে আবার নেতা গোবর দিয়ে আবার শুকাতে হবে, তারপর তার চেয়ে প্লাস্টিকও পড়েছে, শুকিয়ে যাবে। আমরা বেরিয়ে পড়েছি, আইসের ড্রেসটা দেখো। চলো। আমরা আজকে আবার রাতে বেরিয়ে পড়েছি সবাই মিলে। ওই দূরে একটা লাইট জ্বলছে, ওখানে মাছ ধরছে, মাছ ধরছে বলে মনে হচ্ছে যত সম্ভব। কুচে ধরে ওরা। হ্যাঁ, কেউ কুঁচে ধরতে আসে খুব। অনেকে কুচে ধরে, তারা এই কাঁকড়া লাটা মাছ দেখলে নেয় না। আমরা আবার এগুলোই ধরি, আমরা কুঁচে নিই না। কুচে নিই না। কত বড় কাঁকড়া চলে যাচ্ছে আমার দেখে। নামতেই ধরে ফেলেছো। মুখ চেপে ধরবো, মুখ চেপে ধরলে চলে যাবে আগের দিনের মতো। ছোট্ট মানুষ তো ব্যাগ ঠিকঠাক ধরে রাখতে পারে না। মাছ ধরে চলে যাচ্ছে দুটো তিনটে ভাই। কামড়িয়ে ধরে আছে আমার পা। পায়ে ধরেছে ভালো। হ্যাঁ, পুরো টাইট কামড়িয়ে ধরে আছে। লাইট মারতে জলের উপর থেকে হাঁটছে, অনেক জল। প্রচুর জল, ওপরের দিকে চলো। তোমার মা কত দূর চলে গিয়েছে দেখো। এইটা পড়ে আছে তো, যা লাগে পুরো কামড়িয়ে ধরে আছে। পাশ পার উপর থেকে জল চলে পার সঙ্গে ভালো সেটে আছে, তাই তো? জল ঢুকছে না, হ্যাঁ। তার ভিতরে একদম জল ঢুকছে না। আস্তে আস্তে বাবু, পা ফেলবে। কুচো কুচো মাছ পাচ্ছ? জল ঝিরঝির করে নামছে, হবে দেখো বাবু, এপার দিয়ে নামো। হ্যাঁ, কে কে বাবু পারবে? মাটির সঙ্গে মিশে, দেখি দেখি, মাটির সঙ্গে মিশে আছে, ওর হট করে দেখা যাবে না। লাইট সরাও, লাইট সরাও। মাটির সঙ্গে চেপে আছে, জল গরম হয়ে আছে তো, ওই জন্য মাটি ধরে রেখেছে, জানতো তো।
ধরছিলাম। কই গেল? দেখাতে পারবে? লাইটটা দাও বাবুর কাছে। এখানে কোথায় আছে? লাইটটা ধর। হাজা করো। জলটা ঘুলে গেল। এইদিকে মার। হ্যাঁ, এবার ধরছি, আর ধোবো না। দেখ পা। চলে যা। কাদা ছিল অনেকটা, কাদায় পুরো শুয়েছিল না। ওই জলের স্রোত যাচ্ছে না, হ্যাঁ। ওর নালাটা গায়ে লেগেছিল। এর মধ্যে দেখো আস্তে আস্তে হবে সাইডে। ঝিরঝির করে জল নামছে না, সাইডে সাইডে আসছে। জল পুরো ঠান্ডা হয়ে আছে। জল পুরো ঠান্ডা, বিকালে বৃষ্টি হয়েছে তো এই জন্য। এর মধ্যে কি নড়ছে? এদের ছোট মতো মাছ দেখা যাচ্ছে, দেখো তো। একটুখানি একটা। এটা বাবু ধর। না, আমি ধরে দিয়েছি। কোন দিকে যাবে এখন? কোন দিকে? ওটা চেষে পাক করে দিয়ে গেছে মাটি আজকে। কে? কই? তাই? হ্যাঁ, ধরবো অনেকক্ষণ তো বসে ধরো। পালিয়ে যাচ্ছে তো। চলে যাবে, ও আমি ধরে নি। কি মাছ কামড়েছে? দেখি। বাবা, অনেকটা জল। মাছ সকালে না উঠলে ধরা যায় না এত জলে। এত জলে পালিয়ে যাবে, যেভাবে ছুটে পালাচ্ছে। এদিকটা আবার অনেক জল। বাবু এদিকে এসো, ডান দিকে এসো, আমার দিকে এসো। আয়ুষ, ডান দিকে এসো। অনেকটা জল। এই ঠিক পুকুরটা ছেঁচে নিয়েছে। বর্ষাটার আগে যদি পুকুরটার জন্য ছেঁচতো না, প্রচুর মাছ, তাহলে এখানে প্রচুর মাছ ধরা যেত। ঠিক কিছুদিন আগেই পুকুরটা ছেঁচলো আর বৃষ্টিটা নামলো। এই ঠান্ডা জলের দিকে দেখো, ঠান্ডা। তার মধ্যে মাছ পেলাম দুটো। না তিনটে হলো, আমি তো দুটো ধরলাম, বাবাটা ধরলো না। এই স্রোতের দিকটা দেখো, স্রোতের দিকে। দেখো দেখো, তুমি দেখো, আগে ভালো করে দেখো। ঘাসের ভিতরে মুন্ডুটা ঢুকিয়ে থাকে। আমি একটু দেখি। এই যে লেজ, বাবু লাইটটা ধর। পারবে ধরতে?
অত ঘাসের মধ্যে মাথার দিয়ে আছে। হ্যাঁ ওই পালিয়ে আছে পালিয়ে আছে। কোথায় গেল? চলে এলো। যা বড় লেটা ছিল। হাজা করে এই ও মা এই ধরছি। লাভে ঘাস থেকে বেরিয়েছে। লাভে নিয়ে চলে এসে খোল। ও বড় চরণ জানা মরণ কোথায়? তাই তো দেখছি। লাভে জানা মরণ কোথায়? পুরো ছাড়িয়ে গেছিল। বাবু ভালো মাছ দেখতে পায়। বাবুর জন্য মার হাতে বাবুর জন্য আরো বড় লাইট কিনতে হবে। সীমা সীমা এই এখানে এসো, একটা ছোট মাছ পেয়েছে। মাছ ছোট আছে। হ্যাঁ হ্যাঁ ঘাটের মধ্যে দেখো কি করে আমি পা দিয়ে দেখছি, যাচ্ছে তো ঘাসের মধ্যে ঢুকে যাচ্ছে। ওই দেখো ওই দেখো ওই একটুখানি ওই মাথা নাড়ছে। ছোট তো বাবু ধর দেখি। বড় ঘাসের মধ্যে না ওর ভিতরে ভিতরে ঘুরছে। জল কমে গিয়েছে না, এরা নামেনি, গরম ছিল ভিতরে ছিল। যা এই কিভাবে ঢুকে যাচ্ছে দাও, বড় বড় ঘাস না, ধরছি। এ মাছ আছে এখানে বড় ঘাস তো ও ব্যাগ খোল। গরমে ভিতরে ঢুকে গিয়েছে ঘাস উঠেছে। বুঝলে, বড় বড় ঘাস তো ভিতরে ঢুকেছিল গরমে। দেখা যাচ্ছে না। একটাই কাঁকড়া হলো আজকে। খুব নিচু করে করে ঘুরতে হবে চোখ দিয়ে, এই বড় ঘাসের ভিতরে মাথা ঢুকিয়ে দিয়ে বসে আছে। দেখতে পাচ্ছ